ক্লাস 7 আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার 18 নম্বর চ্যাপ্টার প্রতিসাম্য তার ব্যাপারে আগে কিছু জানব। প্রথম জানি যে প্রতিসাম্য যে জিনিসটা হবে সেটা জানার আগে অন্য একটা মজার জিনিস দেখো। আমি একটা ইংরেজি অ্যালফাবেট এ কেটেছি, দেখতে পাচ্ছ? এই এটাকে বলো তো আমরা কি বরাবর ভাঁজ করলে ভাঁজটা এমন হবে যে দুটো ভাঁজ যখন আমি যুক্ত করব তখন একটা বিন্দুতে মিলিত হয়ে যাবে, মানে আলাদা করে কোনো জায়গা দেখা যাবে না, দুটো ভাঁজ একের উপর অন্যটা লেগে থাকবে। যদি আমি এই বিন্দুটাকে দেখো এই বিন্দু দিয়ে ভাঁজ করি, এই রেখা বরাবর করছি, করার পর দেখা যাচ্ছে না যে না পুরোপুরি ঠিকঠাক ভাঁজ তো হলো না। যদি রেখাটা এরকম হতো, তাহলেও দেখো মিলছে না, ব্যাপারটা মিলছে না। কিন্তু যদি আমরা এ অ্যালফাবেটটাকে যদি আমরা এ অ্যালফাবেটটাকে যদি আমরা ঠিক এই রকম ভাঁজ করি, দেখো এই ভাঁজটা যদি আমি করি তাহলে একটার উপর অন্যটা এমনভাবে পড়েছে যে আমরা মাত্র একটাই দেখতে পাচ্ছি, এবং এটার মিরর ইমেজ, মানে এখানে যদি একটা আয়না রাখি তাহলে যে ছাপটা পড়বে উল্টো দিকে সেটাতে আমরা পুরো এটাকেই দেখতে পাবো, তাই না? তার মানে এই বিন্দুটা এই রেখা বরাবর যে লাইনটা গেছে সেই লাইনে যদি একটা আয়না রাখা হতো তাহলে তার প্রতিবিম্ব এমনভাবে পড়তো যাতে এ অ্যালফাবেটটা পুরো হয়ে যেত। এই বিন্দুটা, এই লাইনটা, এরকম যতগুলো লাইন আমরা একটি নির্দিষ্ট চিত্রর ক্ষেত্রে বের করতে পারবো তাদেরকে আমরা রৈখিক প্রতিসাম্য বলবো। সেই চিত্রে সেটি হবে রৈখিক প্রতিসাম্য। তাহলে রৈখিক প্রতিসাম্য কি? যদি কোনো রৈখিক রেখা বা সরল রেখা আমরা সেই বস্তুর উপর টানতে পারি যেটার বরাবর যদি আমরা একটি আয়না রাখি তাহলে আয়নার ওপারে যে প্রতিবিম্বটা গঠিত হবে সেটা পুরো অ্যালফাবেটটাকে সম্পূর্ণ করবে বা পুরো চিত্রটাকে সম্পূর্ণ করবে। সেই সরল রেখাটাকে আমরা বলবো রৈখিক সরল রেখা। এ বিন্দু তাহলে রৈখিক সরল রেখা যদি আমাদের বলতে হয় তাহলে এ অ্যালফাবেটটা যখন আমরা করব তখন তার রৈখিক সরলরেখা যদি আমাদের বলতে হয় তখন দেখো এই লাইন বরাবর হবে, তাই না? এই লাইনটা বরাবর হচ্ছে। একইভাবে যদি আমরা একটি বর্গক্ষেত্র নিই, বর্গক্ষেত্র কাকে বলে? যার যার সবগুলি বাহু সমান এবং প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, তাকে আমরা বর্গক্ষেত্র বলে থাকি। তাহলে দেখো যদি আমি বর্গক্ষেত্রটাকে ঠিক এইভাবে এই কর্ণ বরাবর ভাঁজ করি, মিলে যাচ্ছে, মানে এটি একটি বর্গক্ষেত্রের রৈখিক প্রতিসাম্য রেখা। তেমনি যদি সরলরেখাটাকে আমরা এইভাবেও ভাঁজ করি তাহলেও মিলে যাচ্ছে। একইভাবে যদি আমরা কর্ণ বরাবর ভাঁজ করি তাহলেও দেখব যে এরকম আরও দুটো জায়গা পাবো যেখানে ওই ভাঁজের জায়গায় যদি একটি আয়না রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব এমনভাবেই পড়বে যেন পুরো বর্গক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটি একটি
রৈখিক প্রতিসাম্য রেখা। এরকমভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা টোটাল চারটে লাইন পাবো, যেটা কিনা যে চারটে লাইনই রৈখিক প্রতিসাম্য রেখা হবে, রৈখিক প্রতিসাম্য রেখা হবে। আমি লাইনগুলো আগে একটু টেনে নিই। ধরো, একবার ধরো। দেখো লাইনগুলো আমি টানছি একবার করে। এই রকম একটা রেখা হচ্ছে, এই রকম একটি রেখা হচ্ছে, এই রকম আরেকটি রেখা হচ্ছে। তার মানে একটি বর্গক্ষেত্রের চারটি রৈখিক প্রতিসাম্য রেখা হচ্ছে। একইভাবে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এমন ত্রিভুজকে বোঝায় যার বিপরীত বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজ বলতে এমন ত্রিভুজকে বোঝায় যার বিপরীত বাহু সমান। এরকম ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি যে দুটো বাহু সমান, ঠিক আছে, যে দুটো বাহু সমান, সেই দুটো বাহু যেখানে মিলিত হয়েছে সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যে কর্ণটা পাবো সেটা বরাবর ভাঁজ করি, তাহলে দেখব যে মিলে যাচ্ছে। মানে আয়নাটাকে যদি আমি এই জায়গাটায় বসাই, তাহলে দেখব যে চিত্রটা তৈরি হয়েছে সেটা হবে কিনা এটার রৈখিক প্রতিসাম্য রেখা। তাহলে রৈখিক প্রতিসাম্য রেখা আমি আঁকছি, দেখো। রৈখিক প্রতিসাম্য রেখা আমি আঁকছি, দেখো। তাহলে আমরা এতক্ষণে কি জানলাম? যে রৈখিক প্রতিসাম্য রেখা কোনটা, ঠিক আছে? রৈখিক প্রতিসাম্য রেখা কোনটা, এবং সমদ্বিবাহুর ক্ষেত্রে সেটি একটি হচ্ছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা চারটি হচ্ছে, এবং একটি এ অ্যালফাবেটের ক্ষেত্রে সেটা একটি মাত্র হচ্ছে, ঠিক আছে? প্রতিসাম্য রেখা, প্রতিসাম্য চ্যাপ্টার হলো গিয়ে তোমাদের 18 নম্বর চ্যাপ্টার। ডি অ্যালফাবেটের ক্ষেত্রে প্রতিসাম্য রেখাটা দেখো কীরকম হবে। ডি অ্যালফাবেটের ক্ষেত্রে প্রতিসাম্য রেখাটা হবে ঠিক এই রকম, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রতিসাম্য রেখা কতগুলি পাবো দেখো তো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রতিসাম্য রেখা পাবো 3টে। তোমরা চাইলে যে কোনো সমবাহু ত্রিভুজ নিতে পারো, 4 সেন্টিমিটার করে যার বাহু, 3 সেন্টিমিটার করে যার বাহু, 5 সেন্টিমিটার করে যার বাহু, নিয়ে দেখতে পারো যে 3টে ক্ষেত্রে আয়না রাখলে মিলে যাবে। সমদ্বিবাহুর ক্ষেত্রে যার দুটি বাহু সমান, এটা আর এটা সমান হলে প্রতিসাম্য রেখা পাবো একটা। বি অ্যালফাবেট, ইংলিশের বি অ্যালফাবেট, তার ক্ষেত্রে প্রতিসাম্য রেখা পাবো একটা। ইংলিশের এ অ্যালফাবেটের ক্ষেত্রে তোমরা দেখলে একটা। কোনটা প্রতিসাম্য রেখা আঁকতে দিতে পারে? ও অ্যালফাবেটের ক্ষেত্রে পাবো দুটো। ও অ্যালফাবেটের ক্ষেত্রে পাবো দুটো। সামন্তরিকের ক্ষেত্রে দুটো কর্ণকে যোগ করলে আমরা পাবো রৈখিক প্রতিসাম্য। তার মানে সামন্তরিক ক্ষেত্রে রৈখিক প্রতিসাম্য হলো গিয়ে দুটো। বি অ্যালফাবেটের ক্ষেত্রে একটা, ডি অ্যালফাবেটের ক্ষেত্রে একটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা, ও অ্যালফাবেটের ক্ষেত্রে দুটো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা 4টে। কীরকম 4টে? এই যে এই কর্ণ বরাবর একটা, এই কর্ণ বরাবর একটা, এইটা বরাবর একটা, এইটা বরাবর একটা। এইচ অ্যালফাবেটের ক্ষেত্রে দেখো,
এইচ অ্যালফাবেটের ক্ষেত্রে একটা, দুটো। ই অ্যালফাবেটের ক্ষেত্রে সেটা কিন্তু একটা। এগুলো সবগুলো হলো গিয়ে রৈখিক প্রতিসাম্য। রৈখিক প্রতিসাম্য কি সেটা জানি, সেটা হলো গিয়ে রৈখিক প্রতিসাম্য কি আমরা জেনেছি। এবার হলো গিয়ে ঘূর্ণন প্রতিসাম্য। দু ধরনের প্রতিসাম্য হতে পারে। ঘূর্ণন প্রতিসাম্য কি সেটা আবার আমরা জানি। ঘূর্ণন প্রতিসাম্য হলো গিয়ে যে বিন্দু দিয়ে যদি আমি চিত্রটিকে ঘোরাই, যে কোণ বরাবর ঘুরলে 360 ডিগ্রির মধ্যে যত কোণে ঘোরালে সে একই চিত্র আমরা ফেরত পাবো। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো চিত্রটা আছে এইরকম, ঠিক আছে। যদি আমি একবার 90 ডিগ্রি ঘোরাই একই চিত্র পেয়ে যাচ্ছি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 90 হবে। 360 ডিগ্রির মধ্যে এরকম 360 ডিগ্রির মধ্যে এরকম কতবার আমি ঘোরাতে পারবো? 360 ডিগ্রির মধ্যে আমি তার মানে একবার ঘোরাতে পারলাম, দুবার ঘোরাতে পারলাম, তিনবার ঘোরাতে পারলাম, চারবার ঘোরাতে পারলাম। তাহলে ঘূর্ণনের মাত্রা কত হবে? 4 হবে। ঠিক আছে। তাহলে কোন বিন্দু দিয়ে ঘোরাচ্ছি সেটা হলো গিয়ে ঘূর্ণন কেন্দ্র। এখানে হলো গিয়ে ঘূর্ণন কেন্দ্রটা হলো গিয়ে ও বিন্দু। এই মাঝখানের বিন্দুটাকে আমি ও বিন্দু বলে রাখবো। ঠিক আছে, এই ও বিন্দু দিয়ে ঘোরাচ্ছি। আচ্ছা, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণ ঘোরালে ঠিক আগের মতন দেখাবে তাকে বলবে ঘূর্ণন প্রতিসাম্য। প্রতিসাম্য কোণ কত? যত কোণে আমি ঘোরাবো, শূন্য বিন্দু থেকে যত কোণে আমি ঘোরাবো সেটাকে বলবে প্রতিসাম্য কোণ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে সেটা 90 ডিগ্রি। সম্পূর্ণ মানে আমরা জানি পুরো বৃত্তে 360 ডিগ্রি থাকে। তাহলে 360 ডিগ্রির মধ্যে এরকম কতবার আমরা চিত্রটা পেতে পারি ঘোরাতে ঘোরাতে? সেটা হবে 360 ডিগ্রি বাই 90 ডিগ্রি মান 4। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো সামন্তরিকের নাম দিয়েছে সমবাহু ত্রিভুজ। ঘূর্ণন কেন্দ্র তার মানে কোনটা হবে? ঘূর্ণন কেন্দ্র তার মানে কোনটা হতে পারে? এই ও বিন্দুটা যেখানে কর্ণগুলো ছেদ করছে সেটা নিশ্চয়ই ঘূর্ণন কেন্দ্র হবে। ঘূর্ণন কেন্দ্রের মান কত হবে? 360 ডিগ্রি বাই 3। যতগুলো রেখা পাবো মোটামুটি সেরকম আন্দাজেই হয়, মানে 120 ডিগ্রি ঘোরালে আমরা একই রকম চিত্র করে পাবো। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 3। বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঘূর্ণন রৈখিক রেখা পাবো এতগুলো, ঘোরাতে হবে ও বিন্দু থেকে। কত কোণে ঘোরালে আগের চিত্রই ফেরত পাবো? 360 ডিগ্রি বাই 4 সমান 90 ডিগ্রি। মাত্রা কত? 4। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি বরাবর ঘোরাবো? এই ছেদ বিন্দু, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে, তাই তো। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 2। ট্র্যাপিজিয়ামে দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ নেই, মানে পুরো 360 ডিগ্রি ঘুরে আসলেই তবেই আবার ট্র্যাপিজিয়ামটা আগের জায়গায় ফিরবে। ঠিক আছে, তার মানে ঘূর্ণন প্রতিসাম্য কোণ নেই এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রাও নেই। সামন্তরিকের ক্ষেত্রে সেটি হবে 360 ডিগ্রি বাই 2 সমান 180 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 2।
রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিগ্রি বাই 2 সমান সমান 180 ডিগ্রি। প্রতিসাম্য মাত্রা হবে 2। কীরকমভাবে ছেদ করবে? কর্ণদ্বয় বরাবর ছেদ করবে, ঘোরাতে হবে এই ও বিন্দু দিয়ে। সুষম পঞ্চভুজ সুষম পঞ্চভুজ সবগুলো শীর্ষবিন্দু থেকে বিপরীত যে বাহুটা আছে তার মধ্যবিন্দুতে এই ও বিন্দু থেকে ঘোরাবো। কত হবে? 360 ডিগ্রি বাই 5 মানে 72 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা 5। সুষম ষষ্ঠভুজ, পঞ্চভুজ মানে 5টা বাহু আছে এবং সুষম মানে প্রত্যেকটি বাহুর মান সমান। সুষম ষষ্ঠভুজ মানে 6টা বাহু আছে এবং প্রত্যেকটি বাহুর মান সমান। ঘোরাবো এই ও বিন্দু থেকে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে? 360 ডিগ্রি বাই 6 মানে 60 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা হবে 4। তোমরা এবার এক্সারসাইজটা নিজে করার চেষ্টা করবে। তোমাদের রৈখিক প্রতিসাম্য কী, ঘূর্ণন প্রতিসাম্য কী বোঝালাম। তোমরা এক্সারসাইজটা আশা করছি নিজে করতে পারবে। ঠিক আছে? যদি কোনোটা আটকায় বলবে, আমরা তাহলে সেটা নিয়ে ডিসকাস করব।